জয় জয় সকল পর শিশু গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী কি জয়। গুরু গৌরাঙ্গান্ধর্বা গোবিন্দ সুন্দর গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা গোপীনাথ কি জয়। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনা সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। গুরুবাভীষ্ট সুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনো ভক্তান্বিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবত প্রেম্ণ হি বীজপ্রদম কনকসুরচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তি বিবুধকুলবরিণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তি তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদ্বিলাসং ভজ ভজতু মনোরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সহস্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি। নমো গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তये গৌরাঙ্ঘ্রি পদ্মভৃঙ্গায় রাধাভাবনিশিবিনে বন্দে ভক্তি বিনোদাং শ্রীগৌর শক্তিস্বরূপকং ভক্তিশাস্ত্রজ্ঞ সম্রাজং রাধারস সুধানিধি গৌরব্রজা সীতাশেষৈ বৈষ্ণবৈর্বন্দে বিগ্রহং জগন্নাথ প্রভু বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গ মম মন্দ মতির্গতি মৎসর্বেশ্ব পদাম্বুজো রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাশিল গোবিন্দদেব শ্রেষ্ঠলিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত
कर्षण वेणु सनर गोपी गोपीनाथ श्रेयस्तन वृंदावै तुलसी देव्यै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः अथो नत्वा मंत्र गुरुन् भागवतार्थदान बेशान जगद्गुरु नत्वा तत जय मुदिरयेत् जय सपरिकर श्री श्री गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मनां जयस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाय गोसार करी चरण बंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पूरण कृष्णदास कविराज रसिक भक्तमात जिय कैला चैतन्य चरी गौर गोविंद लीला शुनिते गलये शिला ताहाते ना हईल मोर चित गौर कथा पयराशि कृष्णदास ताहे भासी आनियाছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। दुर्गमे पति मे अंधस्य स्खलत्पादगतिर्मोह सक्रीपा जष्टि दानेन संत संत अवलंबनम मोर माथे पद धरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। निर्विघ्ने चैतन्य पाओ करो संसार दुख जलधो पतितस्य काम क्रोधादि नक्रम करहि कबलिकितस्य दुर्वासना निगरितस्य निराश्रयस्य चैतन्य चंद्र मम देहि पदावलंबनम। संसार सिंधु तरुणी हृदय यदीश्वर संकीर्तनामृत रसे रमते मनश्चेत प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं प्रजातु। वंदे नंदव्रज स्त्रीणां पादरेणुम् अभिक्ष्णश यासां हरिकथोद्गीतं पुनति भुवनत्रयं श्वेतां श्वेतां नित्यं गियतां मुदा चिन्ततां भक्ता चैतन्य चरितामृतम्। मध्वलीला सप्तदश परिच्छेद। प्रकाशानंद प्रभु प्रकाशानंद सरस्वती कथा হচ্ছে। হ্যাঁ, प्रकाशानंद सरस्वती मायाबादी सन्यासी महाप्रभु যাকে উদ্ধার করেছিলেন
তিনি বলছেন, শুনিয়াছি গোর দেশের সন্ন্যাসী ভাবুক, কেশব ভারতী শিষ্য লোক প্রতারক, চৈতন্য নাম তার ভাবুক গণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে বলে নাচাইয়া, যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে, ওইছে মোহন বিদ্যা যে দেখে সে মোহে, সারম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল, সন্ন্যাসীর নাম মাত্র মহা ইন্দ্রজালী, কাশীপুরে না বিকাবে তার ভাব কালী। প্রকাশানন্দ এরকম বলছেন মহাপ্রভুকে, কিন্তু আমরা দেখব পরে তিনিও পাল্টে গেছেন, তিনিও মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছেন। এখন তিনি মহাপ্রভুর নিন্দা করছেন, বলছেন ইনি ইন্দ্রজালী, জাদুকর, জাদু জানে, সবাইকে মোহিত করে ফেলছেন। সারম ভট্টাচার্যকে তিনি মোহিত করে ফেললেন, কিন্তু কাশীপুরে চলবে না। বেদান্ত শ্রবণ করো, না যাইও তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোক নাশ। এত শুনি সেই বিপ্র মহা দুঃখ পাইলা, কৃষ্ণ কৃষ্ণ কহি তথা হইতে উঠি গেলা। প্রভুর দর্শনে শুদ্ধ হইয়াছে তার মন, প্রভু আগে দুঃখী হইয়া কহে বিবরণ। শুনি মহাপ্রভু তবে ঈষৎ হাসিলা, পুনরূপে সেই বিপ্র প্রভুরে পুছিলা, তার আগে যবে আমি তোমার নাম লইল, সেও তোমার নাম জানে আপনি কহিল। বারাণসী কাশীর ব্রাহ্মণ সে বলছে, প্রকাশানন্দ সরস্বতী কথা, তোমার দোষ কহিতে করে নামের উচ্চার, চৈতন্য চৈতন্য করি কহে তিনবার, তিনবার কৃষ্ণ নাম নাইল তার মুখে। অবজ্ঞাতে নাম লয় শুনি পায় দুঃখে, ইহার কারণ মরে কহ কৃপা করি। তোমা দেখি মুখ মোর বলে কৃষ্ণ হরি, প্রভু কহে মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই তিন চিদানন্দ রূপ। দেহধীর নাম নামের কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্ন তার নাম নামিন। অতীব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতিন্দ্রিয় কার্য নহে হয় সপ্রকাশ। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। অত শ্রীকৃষ্ণ নামাদিনব রাজ্যবিন্দ্রিয়ৈ, সেবন্মুখী জিহ্বাদ স্বয়মেব স্ফুরৎ। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্মবশ। সশুক নিভৃত যদা তদ্বুদাস্তনাভাব, আপ্পাজিত রুচির লীলা কৃষ্ণ সারস্তদিয়ম,
ব্যতনুত কৃপয়া যস্তদ্দীপং পুরাণং তমখিল বিজিরগ্নং ব্যাসশনং নতস্মি। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয়ে আত্মারামের মন। আত্মারামশ্চ মুনয়ঃ নির্গ্রন্থ অপরক্রমে কুর্বন্ত অহিতুকিং ভক্তি ইত্থম্ভূত গুণহরি। এইসব রঘু কৃষ্ণচরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু। অন্তর্গত সবিবেরেণ চকারতে শঙ্খবমক্ষর যুষমপি চিত্ত। অতএব কৃষ্ণ নাম নাই সে তার মুখে, মায়াবাদীগণ যাতে মহাবহির্মুখে। ভাবকালী বেচিতে আমি আইলাম কাশীপুরে, গ্রাহক নাহি নাবিকায় লইয়া যাব ঘরে। ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। এত বলি সেই বিপ্রে আত্মসাৎ করি, প্রাতে উঠি মথুরা চলিলা গৌরহরি। সেই তিন সঙ্গে চলে প্রভু নিষেধ দিল, দূর হইতে তিনজনে ঘরে পাঠাইল। প্রভুর বিরহে তিনি একত্রে মিলিয়া, প্রভু গুণ গান করে প্রেমে মত্ত হইয়া। প্রয়াগ আসিয়া প্রভু কইল নদী স্থান, মাধব দেখিয়া প্রেমে কইল নিত্য গান। যমুনা দেখিয়া প্রেমে পড়ে ঝাঁপ দিয়া, আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধরিয়া। এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। মথুরা চলিতে পথে যথা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকেরে নাচায়। পূর্বে যেন দক্ষিণ যাইতে লোক নিস্তারিলা, পশ্চিম দেশে তৈছে সব বৈষ্ণব করিলা। মহাপ্রভু কাশী প্রয়াগ হয়ে মথুরা যাবেন, মথুরা বৃন্দাবন। পথে যাহা যা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপ দিয়া পড়ে প্রেমে অচেতন। মথুরা নিকটে আইলা, মথুরা দেখিয়া দণ্ডবোধ হইয়া পড়ে প্রেমাবিষ্ট হইয়া। মথুরা আসিয়া কইলা বিশ্রাম তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। প্রেমাবেশে নাচি গায় সগনে হুঙ্কার, প্রভুর প্রেমাবেশ দেখি লোকে চমৎকার। এক বিপ্র পরে প্রভুর চরণ ধরিয়া, প্রভু সঙ্গে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। দুয়ে প্রেমে নৃত্য করি করে কোলাকুলি, হরি কৃষ্ণ কহে দুয়ে বলি বাহু তুলি। লোক হরি হরি বলে কোলাহল হইল, কেশব সেবক প্রভুকে মালা পরাইল। লোকে কহে প্রভু দেখি হইয়া বিশ্ব, ওইছে হেন প্রেম লৌকিক কভু নয়। যাহার দর্শনে লোকে প্রেমে মত্ত হইয়া, হাসে কান্দে নাচে গায় কৃষ্ণ নাম লইয়া। সর্বদা নিশ্চিত ইহ কৃষ্ণ অবতার, মথুরা আইলা লোকের করিতে নিস্তার। তবে মহাপ্রভু সেই ব্রাহ্মণে লইয়া, তাহারে বুঝিলা কিছু নিভৃতে বসিয়া। আর্য সরল তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেমধন। মথুরার ব্রাহ্মণ বিপ্র কহে শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, ভ্রমিতে ভ্রমিতে আইলা মথুরা নগরী। কৃপা করে দেহ মোরে নিলয়ে আইলা, মোরে শিষ্য করি মোর হাতে ভিক্ষা কইলা। গোপাল প্রকট করি সেবা কইল মহাশয়, অদ্যাপিও তাহার সেবা গোবর্ধনে হয়।
শুনি প্রভু কইল তার চরণ বন্দন। ভয় পাইয়া প্রভু পায় পড়িলা ব্রাহ্মণ। প্রভু কহে তুমি গুরু আমি শিষ্য প্রায়, গুরু হইয়া শিষ্যে নমস্কার না জুয়ায়। শুনিয়া বিস্মিত বিপ্র কহে ভয় পাইয়া, ওইছে বাত কহ কেনে সন্ন্যাসী হইয়া। কিন্তু তোমার প্রেম দেখি মনে অনুমানী, মাধবেন্দ্রপুরীর সম্বন্ধ ধর জানি। কৃষ্ণ প্রেম তাহা যাহা তাহার সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমার কাহা নাহি গন্ধ। তবে ভট্টাচার্য তারে সম্বন্ধ কহিল, শুনি আনন্দিত বিপ্র নাচিতে লাগিল। তবে বিপ্র প্রভুরে লইয়া আইলা নিজ ঘরে, আপন ইচ্ছায় প্রভুর নানা সেবা করে। ভিক্ষা লাগি ভট্টাচার্য করাইল রন্ধন, তবে মহাপ্রভু হাসি বলিলা বচন। পুরী গোসাই তোমার ঘরে কইরাছেন ভিক্ষা, মোরে তুমি ভিক্ষা দেহ এই মোর শিক্ষা। যদ যদাচরতি শ্রেষ্ঠ তদ্দেবেতর জনঃ, সে যৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। যদ্যপি সনরিয়া হয় সেই তো ব্রাহ্মণ, সনরিয়া ঘরে সন্ন্যাসী না করে ভোজন। তথাপি পুরী দেখি তার বৈষ্ণব আচার, শিষ্য করি তার ভিক্ষা কইল অঙ্গীকার। মহাপ্রভু তারে যদি ভিক্ষা মাগিল, দৈন্য করি সেই বিপ্র কইতে লাগিল, তোমাকে ভিক্ষা দিব তোমারে ভিক্ষা দিব, বড় ভাগ্য যে আমার। তুমি ঈশ্বর নাহি তোমার বিধি ব্যবহার, মূর্খ লোক করিবে তোমারে নিন্দন। সইতে না পারিমু সেই দুষ্টের বচন। প্রভু কহে শ্রুতি স্মৃতি যত ঋষিগণ, সবে এক মত নহে ভিন্ন ভিন্ন ধর্ম। ধর্ম স্থাপন হেতু সাধুর ব্যবহার, পুরী গোসাইয়ের যে আচরণ সেই ধর্মসার। সেই ব্রাহ্মণ অপূর্ব প্রেম দেখে মহাপ্রভু কোথায় পেলে? তখন সে বললে আমি মাধবেন্দ্রপুরী দীক্ষা নিয়েছি, তিনি কৃপা করে আমায় দীক্ষা দিয়েছে, তিনি আমাকে গ্রহণ অঙ্গীকার করেছেন। তখন মহাপ্রভু বাহ, তাহলে তুমি তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা করেন অন্য লোক তা অনুসরণ করে, সুতরাং মাধবেন্দ্রপুরী তোমাকে স্বীকার করেছেন, তাতে আমার তাতে অসুবিধা কিসের? এইভাবে মহাপ্রভু, যেহেতু সে সনরিয়া ব্রাহ্মণ মানে অতি উঁচু জাতের ব্রাহ্মণ নয়, তথাপি বললেন না, মাধবেন্দ্রপুরী যখন তোমাকে কৃপা করেছেন তুমি শ্রেষ্ঠ। মহাপ্রভু বৃন্দাবনের দিকে চলেছেন। তর্ক প্রতিষ্ঠ শ্রুতে বিভিন্ন নাশ বিচির্যস্য মতং ন ভিন্নম, ধর্মস্য তত্ত্বং হিতং গুহায়াম মহাজনৌ জনগতস্য পন্থাঃ। আমরা ধর্মের পথে এসে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক। বললেন যে মহাজনগণ যেটা করেছেন সেটাই আমরা করব। মাধবেন্দ্রপুরীপাদ যে আচরণ করেছেন সেটাই আমরা স্বীকার করব। তবে সেই বিপ্রপ্রভুকে ভিক্ষা করাইলা, মধুপুরীর লোকে সব প্রভুকে দেখিতে আইলা। লক্ষ শঙ্খ লোক আইসে নাহিক গণন, বাইর হইয়া প্রভু দিল দর্শন। বাহু তুলি বলে প্রভু হরি বল ধ্বনি, প্রেমে মত্ত নাচে লোক করি হরির ধ্বনি। যমুনার 24 ঘাটে প্রভু কইল স্নান, সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান। স্বয়ম্ভু বিশ্রাম দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণাদি দেখিল বিস্তর।
বোন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণে প্রভু সঙ্গেতে লইল। মধুবন তাল কুমুদ বহুলাবন গেলা, তাহা তাহা স্নান করি প্রেমাবিষ্ট হইলা। পথে গাভী ঘটা চরে প্রভুরে দেখিয়া, প্রভুকে বেড়ায় আসি হুঙ্কার করিয়া। গাভী দেখি স্তব্ধ প্রভু প্রেমের তরঙ্গে, বাৎসল্যে গাভী প্রভুর চাটে সব অঙ্গে। সুস্থ হইয়া প্রভু করে অঙ্গকুণ্ডয়ন। গাভী দেখি মহাপ্রভু খুব খুশি, তাদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ, কষ্টে সৃষ্টি ধেনু সব রাখিল গোয়াল। প্রভু কণ্ঠধ্বনি শুনি আইসে মৃগীপাল, মৃগী মুখ দেখি প্রভু অঙ্গ চাটে। ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে, সুখ পিক ভৃঙ্গ প্রভুরে দেখি পঞ্চম গায়। শিখিগণ নৃত্য করি প্রভু আগে যায়, প্রভু দেখি বৃন্দাবনের বৃক্ষলতা গণে। অদ্ভুত পুলক মধু অস্ত্র বরিশনে, ফুল ফল ভরি ডাল পড়ে প্রভু গা পায়। বন্ধু দেখি বন্ধু যেন ভ্যাট লইয়া যায়, প্রভু দেখি বৃন্দাবনের সাবর জঙ্গম। আনন্দিত বন্ধু যেন দেখে বন্ধুগণ, তা সবার প্রীতি দেখি প্রভু ভাবাবেশে। সবাসনে ক্রীড়া করে হইয়া তার বসে, প্রতিবৃক্ষলতা প্রভু করেন আলিঙ্গন। পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণের সমর্পণ। অশ্রু কম্প পুলক প্রেমে শরীর বাহিরে অস্থিরে, কৃষ্ণ বল কৃষ্ণ বল বলে উচ্চ ঈশ্বরে। সাগর জঙ্গম মিলি করে কৃষ্ণধ্বনি, প্রভুর গম্ভীর স্বরে যেন প্রতিধ্বনি। মৃগের গলা ধরি প্রভু করেন রোদনে, মৃগের পুলক অঙ্গে অশ্রু নয়নে। বৃক্ষ ডালে সুখসারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। সুখ সারিকা প্রভুর হাতে উড়ি পড়ে, প্রভুকে শোনাইয়া কৃষ্ণের গুণ শ্লোক পড়ে। সৌন্দর্য ললনা ললনালি ধৈর্য দলনং লীলা, রমাস্তম্ভিনী বীর্যং কন্দকিতাদ্রি পরিজমমলা। পারে পরার্ধং গুণাঃ শীলং সর্বজনানুরঞ্জনমোহ। যস্যয়মস্মৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন, কীর্তিরবতাৎ কৃষ্ণ জগন্মোহন। সুখমুখে শুনি তবে কৃষ্ণের বর্ণন, সারিকা পড়ে তবে রাধিকা বর্ণম। শ্রীরাধায় কায়া প্রিয়তা স্বরূপতা, সুশীলতা নর্তন গান চাতুরী। গুণালী সম্পদ কবিতা চরাজতে, জগন্মোহন চিত্তমোহিনী। পুনঃ সুখ কহে কৃষ্ণ মদন মোহন, তবে আর শ্লোক শ্লোক করিল পঠন। বংশীধারী জগন্নারী চিত্তরিষ সারিকে, বিহারী গোপনারী ভীর জয়ন মদন মোহন। মদন মোহন পুনঃসারি কহে সুখে করি পরিহাস, তাহা শুনি প্রভুর হইল বিস্ময় প্রেমোল্লাস। রাধা সঙ্গে যথাবাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমোহনৌপি স্বয়ং মদন মোহিত। সুখসারি উড়ি পুনঃ গেল বৃক্ষ ডালে, ময়ূরের নৃত্য দেখে প্রভু কুতূহলে। ময়ূরের কণ্ঠ দেখি প্রভুর কৃষ্ণ ক্রান্তি স্মৃতি হইল। প্রেমাবেশে মহাপ্রভু ভূমিতে পড়িল, প্রভুরে মূর্ছিত দেখি সেই তো ব্রাহ্মণ। ভট্টাচার্যের সঙ্গে করে প্রভুর সন্তর্পণ, আস্তে ব্যস্তে মহাপ্রভুর লইয়া বহির্বাস। জলসে করে অঙ্গে বস্ত্রের বাতাস,
প্রভু কর্ণে কৃষ্ণ নাম কহে উচ্চ করি, চেতন পাইয়া প্রভু যান গড়াগড়ি। কণ্টক দুর্গম বনে অঙ্গ ক্ষত হইল, ভট্টাচার্য কোলে করি প্রভুরে সুস্থ কইল। কৃষ্ণা বেশে প্রভুর প্রেমে গর গর মন, बोल बोल करी उठी करेन नर्तन। भट्टाचार्य से विप्र कृष्ण नाम गाय, नाचिते नाचिते पदे प्रभु चली जाए। प्रभुर प्रेमावेश देखी ब्राह्मण विस्मित, प्रभु रक्षा लगी विप्र हইলা चिंतित। নীলাচলে ছিলা জইছে প্রেমাবেশ মন, বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ। নীলাচলে প্রেমাবেশ প্রেমাবেশে মন ছিল, কিন্তু বৃন্দাবন যাইতে তা হয়ে গেল শতগুণ সহস্রগুণ। প্রেম বাড়ে মথুরা দর্শনে, মথুরায় সেটি সহস্রগুণ হয়ে গেল। লক্ষ গুণ প্রেম বাড়ে ভ্রমেন জবে বনে, বৃন্দাবনের বনে বনে ভ্রমেন সেটা লক্ষ গুণ হয়ে গেল। অন্য দেশে প্রেম উথলে বৃন্দাবন নামে, সাক্ষাৎ ভ্রমে এবে সেই বৃন্দাবনে। সাক্ষাৎ বৃন্দাবনে আসিয়া অনুক্ষণ গাঢ় কৃষ্ণ প্রেমে মগ্ন। আনদেশ মানে ইন আদার কান্ট্রি, simply by hearing the name Vrindavan, people getting prema. And now that Mahaprabhu himself visiting all the place of Vrindavan, প্রেমে গর গর মন রাত্রি দিবসে স্নান ভিক্ষাদি নির্বাহ করেন অভ্যাসে। এই মতো প্রেম যাবৎ ভ্রমিল 12 বন, একত্র লিখিল সর্বত্র না যায় বর্ণন। বৃন্দাবনে হইল প্রভুর যত প্রেমের বিকার, কোটি গ্রন্থে অনন্ত লিখেন তাহার বিস্তার। তবু লিখিবারে নারে তার এক কণ, উদ্দেশ করিতে করি দিক দর্শন। জগৎ ভাসিল চৈতন্য লীলার পাথারে, যার যত শক্তি তত পাথারে সাঁতারে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডে শ্রী বৃন্দাবন গণ নাম সপ্তদশ পরিচ্ছেদ। মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ অষ্টাদশ পরিচ্ছেদ। আরিক গ্রামে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আবিষ্কারপূর্বক মহাপ্রভু গোবর্ধনে হরিদেব দর্শন করিলেন। গোবর্ধন উপর উঠিয়া গোপাল দর্শন করিবেন না, এই জন্য অন্নকূট গ্রাম হইতে ম্লেচ্ছবায়ে ছল করি বাহির করিয়া গোপাল গাঠরি গ্রামে আসিলেন। তথায় গিয়া মহাপ্রভু তাকে দর্শন করিয়াছিলেন। ভক্তবর শ্রীরূপ গোস্বামীকে কৃপাপূর্বক দর্শন দেওয়ার জন্য গোপাল তার অনেক দিন পরে মথুরায় বিঠ্ঠলেশ্বর মন্দিরে আসিয়া 1 মাস ছিলেন। এই প্রস্তাব কবিরাজ গোস্বামী এই স্থলে লিখিয়াছেন। মহাপ্রভু নন্দীশ্বর, পাবন সরোবর, শেষশায়ী, খেলাতীর্থ, ভান্ডিরবন, ভদ্রবন, লৌহবন, মহাবন ইত্যাদি দর্শন করিলেন। গোকুল দর্শন করিয়া মথুরায় প্রত্যাবর্তন করিলেন। অক্রুর ঘাটে বাসা করিয়া প্রতিদিন বৃন্দাবনে গিয়া কালীয় হ্রদ, দ্বাদশাদিত্য ঘাট, কেশিঘাট, রাসস্থলী, চিরঘাট, আমলিতলা ইত্যাদি দর্শন করতে লাগিলেন। কালীয় হ্রদে রাত্রিতে মৎস্যধারী ধীবরকে কৃষ্ণ ভ্রমে অনেক লোক আসিয়া অন্বেষণ করতে লাগিল, কিন্তু মহাপ্রভুকে দর্শন করিয়া বিবর্ত বুদ্ধি দূর হয়। সকলের কৃষ্ণ স্ফূর্তি হইলে প্রভু সন্ন্যাসীর অর্থাৎ জীবের চিৎকণত্ব স্থাপন করিলেন। অক্রুর ঘাটে অনেকক্ষণ ডুবিয়া থাকায় বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভুকে ব্রজমণ্ডল হইতে প্রয়াগে লইয়া যাইবার জন্য স্থির করিলেন।
সৌরক্ষেত্রে গঙ্গা স্নান করিয়া প্রয়াগ যাইবেন এই চিন্তা করিয়া যাত্রা করিলেন। প্রতিমাতে কোনো গ্রামে পাঠান ঘোর সোয়ারগণকে লইয়া আসিতে বিজলি খা প্রভুকে প্রেমাবেশে মূর্ছিত দেখিল। তাহার সঙ্গীগণ তাহাকে ধুতরা খাওয়াইয়া মারিয়া তাহার ধন লইতেছে, এই কথা বলে সে প্রভুর সঙ্গীগণকে বাঁধিয়া ফেলিল। প্রভুর প্রেমাবেশ ভঙ্গ হইলে বিজলিখার দলের জনৈক ম্লেচ্ছ কার্যের সহিত কথোপকথন ও শাস্ত্র বিচার হইলে প্রভু পুরাণ শাস্ত্র হইতে কৃষ্ণ ভক্তি স্থাপন করিলেন। বিজলিখা ও তাহার অনুগত সোয়ারগুলি মহাপ্রভু চরণাশ্রয় করত কৃষ্ণ ভক্ত হইলেন। সেই স্থানে এখনও পাঠান বৈষ্ণবের স্থান বলিয়া একটি গ্রাম দেদীপ্যমান। ষোলোতে গঙ্গা স্নান করিয়া প্রভু ত্রিবেণীতে পৌঁছিলেন। বৃন্দাবনে স্থির চরানন্দয়ন সাবলোকনৈ আত্মানঞ্চ তদালোকৎ গৌরাঙ্গ পরিতয় ব্রহ্ম। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসির বাহ্য হইল আচম্বিতে। হরিষ্ঠে রাধাকুণ্ড বার্তা পৌঁছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যাহা কুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপীশ শৈবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। সেই যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জলকেলি করে তীরে রাস রঙ্গে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। শ্রী রাধেয় হরেস্তরীয় সরসী পৃষ্ঠাদ্ভুতই শৈর গুণই যস্যাং শ্রীযুত মাধবেন্দুর অনিশং প্রীত্না তয়া ক্রীড়তি। প্রেমাস্মিন বত রাধিকে বলবতী যশাং সকৃত স্নানকৃত তস্য বৈ মহিমা তথা মধুরিমা কেনাস্তু বর্ণক্ষিত। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ড লীলাস মরিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য মৃত্তিকা সঙ্গে করি লইল। তবে চলে আইলা প্রভু সুমন সরোবর, সুমন সরোবর মানে কুসুম সরোবর। তাহা গোবর্ধন দেখি প্রভু হইলা বিহ্বল, গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবত। এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। প্রেমে মত্ত চলিয়া আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা হইলা প্রণাম। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোকে চমৎকার। হরিদেবের বৃত্ত প্রভুর করিল সৎকার। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে বাগযাত্রা কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল।
সে রাত্রে রহিলা হরিদেবের মন্দিরে। রাত্রে মহাপ্রভু মনেতে বিচারে, গোবর্ধন উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানে গোপাল ম্লেচ্ছ ভয় ভঙ্গি উঠাইলা। অনারুরুক্ষবে শৈলং সস্ময়ী ভক্তাভিমানিনে, অনুজ্জুগিরে কৃষ্ণ গৌরায় স্বপ্ন দর্শয়েত। অন্নকোট নামে গ্রামে গোপালের স্থিতি, রাত লোকে সেই গ্রামে বসতি। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুকধারী সাজিল, আজি রাত্রে পালাওনা রহি একজন, ঠাকুর লইয়া ভাগো আসিবে কালী যবন। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লই গাঠলি গ্রামে থইল। বিপ্রগৃহে গোপালের নিভৃতে সেবন, গ্রাম উজাড় হইল পলাইল সর্বজন। ওই চিম্রাচ্ছয় গোপাল ভাগে বারে বারে, মন্দির ছাড়ি কুঞ্জের হয়ে কিবা গ্রামান্তরে। প্রাতকালে প্রভু মানুষ গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। হস্তায় মদ্দির বলা হরিদাস বর্জ্য, यद रामकृष्ण चरण स्पर्श प्रमद मानं तनुदिश गुगणतयोजत पानीय सुजवस कंदर कंदमलयी गोविंद कुंडतीर्थे प्रभु कहिला स्नाने ताहा शुनिला गोपाल गाठली ग्रामे सेई ग्रामे गिया कहिला गोपाल दर्शन प्रेमावेशे प्रभु करे कीर्तन नर्तन गोपालेर सौंदर्य देखी प्रभुर आवेश এই শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। বামস্তামর সাক্ষস্য ভুজদণ্ড সোপাতু বহ ক্রীড়া কন্দকতাং যেন নিত গোবর্ধন গিরিহি। এই মতো 3 দিন গোপাল দেখিলা। চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। গোপাল সঙ্গে চলিয়া আইলা নৃত্য গীত করি আনন্দ কোলা হলে লোক বলে হরি হরি। গোপাল মন্দিরে গেলা প্রভু হইলা রহিলা তলে প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। এই মতো গোপালের করুণ স্বভাব সেই ভক্তজনের দেখিতে হয় ভাব। দেখিলে উৎকণ্ঠা হয় না চলে গোবর্ধনে কোন চলে গোপাল আসি উত্তরে আপনে। কবু কুঞ্জে রহে কহু রহে গ্রামান্তরে সেই ভক্ত তাহা আসি দেখে তাহারে। পর্বতে না চড়ে 2 রূপ সনাতন এই রূপে তা সবারে দিয়াছেন দর্শন। বৃদ্ধকালে রূপসাই না পারে যাইতে বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। যত্তে সুজাত জলম্বরহং স্তনেষু ভীতাসনে প্রিয়তদিমহি কর্কশেষু তেনাটবিতমসি তদ্বথতেন কিঞ্চিৎ কূর্পাদিবির ভ্রমতি ধীর্বপদায়ুষাং ন। তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা। যমুনা পার হইয়া ভদ্রবন গেলা। শিবন দেখি পুনঃ গেলা লৌহবন মহাবন দিয়া কইলা জন্মস্থান দর্শন। যমুলার্জন ভঙ্গাদি দেখিল সেই স্থল। প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। গোকুল দেখে আইলা মথুরা নগরে জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। লোকের সঙ্গত দিয়ে মথুরা ছাড়িয়া একান্তে অক্রতীর্থে রহিলা আসিয়া। 8 দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবনে। কালীয় রথে স্নান কইলার প্রস্কন্দনে। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা। রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। বৃন্দাবন হচ্ছে রাসস্থলী। চেতনা পাইয়া পুনঃ গড়াগড়ি যায়। হাসে কান্দে নাচে পড়ে উচ্চ ঈশ্বরে গায়। এই রঙে সেই দিন তথা গুয়াইলা।
কালে অক্রুরে আসি ভিক্ষা নির্বাহিলা, প্রাতে বৃন্দাবনে কইলা চির ঘাটে স্নান, তেঁতুল তলাতে আসি করিলা বিশ্রাম। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে পিড়ি বাঁধা পরম চিক্কন। নিকটে যমুনা বহে শীতল সমীর, বৃন্দাবন শোভা দেখি যমুনার নীর। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্ন করি আসি করে অক্রুরে ভোজন। অক্রুরে লোক আইসে প্রভুরে দেখিতে, লোক ভিড়ে স্বচ্ছন্দে নারী কীর্তন করিতে। বৃন্দাবনে আসি প্রভু বসে একান্ত নাম সংকীর্তন করে, মধ্যাহ্ন পর্যন্ত তৃতীয় প্রহরে লোক পায় দর্শন। সবার উপদেশ করে নাম সংকীর্তন। হেনকালে আইল বৈষ্ণব কৃষ্ণদাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। কেশি স্নান করে সেই কালিয়দহ যাইতে, আমলি তলায় গোসাইরে দেখে আচম্বিতে। প্রভুর প্রেম দেখি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। প্রভু কহে কে তুমি, কাহা তোমার ঘর? কৃষ্ণদাস কহে মই গৃহস্থ পামর, রাজপুত জাতি মই ওপারে মোর ঘর। মোর ইচ্ছা হয় হয় বৈষ্ণব কিঙ্কর। আহা, কিন্তু আজি এক মুই স্বপ্ন দেখিল, সেই স্বপ্ন পরতে তোমা আসি পাইনু। প্রভু তারি কৃপা কইলা আলিঙ্গন করি, প্রেমে মত্ত হইল সেই নাচে বলে হরি। প্রভুর সঙ্গে মধ্যাহ্ন প্রভৃতি আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলা। প্রাতে প্রভুর সঙ্গে আইলা জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহস্থী পুত্র ছাড়িয়া। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ এইভাবে মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করছেন। বৃন্দাবনের স্থানে স্থানে তিনি যাচ্ছেন। আমরা তো আলস্য করে সব জায়গায় যাই না, মহাপ্রভু সব জায়গা ঘুরে ঘুরে দেখছেন। আগামীকাল আমরা শুনি বাঞ্ছা করব কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অবতার সার গোড়ায় অবতার, অবতার সার কেন না ভজিলি তারে। করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস গেল না পিয়াস। আপন করম ফিরে কণ্টকের তরু সদাই সে বিলি মন। অমৃত পাবার আসে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার। তাহারে ভাবিলি বিষে সৌরভের আসে পলাশ শুকিলি মন। না সাথে পশিল কীট ইক্ষুদণ্ড ভাবি কট চুষিলি মন। কেমনে পাইবি মিঠা অবতার সার গোড়ায় অবতার। কেন
কেন না ভজিলি তারে। হার বলিয়া গলায় পড়িলি মন, হার বলিয়া গলায় পড়িলি মন। সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পুহালি মন। পাইলি বজর তাপ, সংসার ভুলিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা। এই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খুয়ালি মন, ইহ পরকাল দুকাল খুয়ালি মন। খাইলি আপন মাথা, ইহ পরকাল দুকাল খুয়ালি মন। খাইলি আপন মাথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গুপ্ত মানুষ হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন চৈতন্য চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। দাস রঘুনাথ এই চারি গোসারি চরণ বন্দন।
যাহা হইতে বিঘ্ন ন চবিষ্ট সবার পদরে মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে এই অভিলাষ এই ছয় গোসাই যাবে গজে কইলেন বার গজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন পাদ পদ্মে করিয়া কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Hare Rama Hare 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 Krishna गुरु गौरांग गंधर्विका गिरिधारी गांधर्वा गोविंद सुंदर गुरु गौरांग राधा मदन मोहन राधा राधा गोपीनाथ की जय तुलसी महारानी की जय चैतन्य चरितामृत जय कृष्ण हरिनाम संकीर्तन जय विष्णु भक्ति रक्षिदेव देव गोस्वामी गुरु महाराज सपाश शिल प्रभुपाद रूपानुगुरु वर्ग नमाचार्य सहदास ठाकुर अनंत गुरु वैष्णव भक्त हरिनाम संकीर्तन की जय गौर प्रेमानंदे।